আগে মানুষ ফেসবুক চালাতো নিজের কিছু স্মৃতি ধরে রাখার জন্য এবং কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো এবং নিজের দিনলিপি, তারপরে গল্প করতো, হাসি খুশি থাকতো ফেসবুকের মাধ্যমে। আর এখন মানুষ ফেসবুক চালায়ে নিজেকে সিনেমার নায়কের মতো অথবা নায়িকার মতো উপস্থাপন করে, যা অতিরঞ্জিত। এটার একটা ব্যাড রিয়াক্ট আছে, সেটা হলো আপনি যত নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং আপনার দৈনন্দিন জীবনকে যত রঞ্জিত করবেন, এটা দেখে অনেকেই হতাশায় ভোগে এবং নিজেকে ছোট মনে করে। কিন্তু বাস্তবে তো সেটা নয়, বাস্তব আলাদা। কিছু খাবার দাবার, কিছু পোশাক, বিলাসিতা, এগুলো দেখিয়ে মানুষ প্রমাণ করে আমি খুব সুখী, খুব হ্যাপি। আসলে বিষয়টা কেমন আমার কাছে লাগে, আসলে এগুলোকে প্রকাশ করে মানুষ সুখে থাকে এটাই প্রমাণ করে। কিন্তু তার মুখোশ আলাদা। মুখোশ উন্মোচন করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা প্রকৃত সুখ না। প্রকৃত সুখ মনের গহীনেই থাকে। আমরা এমন এক যুগে এসে পৌঁছে গেছি যেখানে সুখগুলো মনে হয় রেডিমেড, ধার করা। আসলে এটাকেই প্রকৃত সুখ বলে না। সুখ মানুষের অন্তরে নিহিত থাকে। এটা একটা মানুষের দৈনন্দিন জীবনের গড় ফলাফল। আমরা এটাকে অন্যভাবে গ্রহণ করি। এখানে কিছু মানুষ হতাশায় ভোগে, কিছু মানুষ বিলাসিতায় ভোগে। আসলে বিলাসিতায় মানুষকে অনেকটাই নিচে নামিয়ে দেয়, যা আমরা পরক্ষণে খেয়াল করি, তৎক্ষণাৎ খেয়াল করি না। আপনি কখনোই নিজেকে ছোট মনে করবেন না, কারণ মহাকাশেও একটি ক্ষুদ্র তারা জ্বলজ্বল করে জ্বলে। আপনি নিজেকে কখনোই তুচ্ছ মনে করবেন না, কারণ আপনি কারো কাছে একটা পৃথিবীর সমানও হতে পারেন। আপনার যা আছে তাই নিয়ে আপনি সুখী, আপনি সেটাকে আলহামদুলিল্লাহ বলতে পারেন, কারণ আপনার যা আছে অনেকেরই তা নেই। আপনি যত উপরে তাকাবেন তত আপনার ছোট মনে করবেন, কারণ আপনার উপরের শ্রেণীর যারা, তাদের দেখবেন আর আপনি হতাশায় ভুগবেন। আর আপনি নিচের দিকে তাকাবেন, আপনার চেয়ে যারা গরিব, নিম্ন শ্রেণীর, তাদের দেখে আপনি নিজেকে গর্ববোধ ফিল করবেন। আর সবসময় নিচের দিকে তাকানো উচিত, কারণ আমার নিচেও অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে। সুতরাং আপনি যেই স্থানে থাকবেন সেখান থেকে শুকরিয়া আদায় করবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।